গুজরাটের বান্তারা থেকে আলিপুর, দেশ জুড়ে চিড়িয়াখানা নিয়ে বিতর্ক। আদালতের নজরদারিতে মূলত এই প্রাণীদের উধাও রহস্য। দেশের দুই প্রান্তের চিড়িয়াখানার কাজকর্ম নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। একদিকে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি তার স্বাদের বান্তারা পশু সংরক্ষণ কেন্দ্র, অপরদিকে রাজ্যের ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা। দু ক্ষেত্রেই আইনের দ্বারস্থ সাধারণ মানুষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা। একদিকে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ও রাজ্যের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট, দুটো জায়গাতেই মামলা বর্তমানে বিচারাধীন। উঠছে পশু পাচার, আইনি অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ। বান্তারা কাণ্ডে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই 4 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে, যে কমিটি তারা তদন্ত করবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির অধীনে গুজরাটের জামানগড়ে প্রায় 3500 একর জমির ওপর গড়ে ওঠা এই বান্তারা পশু সংরক্ষণ কেন্দ্র কি নেই সেখানে? সেখানে রয়েছে প্রায় 200টির বেশি হাতি, 50টি ভালুক, দেশের প্রায় শতাধিক বাঘ এখানে রয়েছে, 200টি সিংহ এবং 250টি চিতাবাঘ। তার পাশাপাশি রয়েছে 900টির মতো কুমির সহ অসংখ্য প্রাণী। বলিউড কর্পোরেট জগতের ব্যাপক প্রচার হলেও এ ব্যাপারে সেই বান্তারার বিরুদ্ধেই সরব হয়েছে খোদ সুপ্রিম কোর্ট। পশু সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিশেষ করে ভারত এবং বিদেশ থেকে হাতি এবং অন্যান্য পশু কিভাবে আনা হয়েছে তা খতিয়ে দেখতে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে 4 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল। যদিও সেই দলের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসে, এই বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 অনুযায়ী পশুর আমদানি, চিকিৎসা, সংরক্ষণ, পর্যবেক্ষণ, পরিবেশ রক্ষায় বিষয়গুলো সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে এসআইটিকে। জলের অপব্যবহার থেকে কার্বন নির্গত, এই বিভিন্ন যে অভিযোগ, তার পাশাপাশি আর্থিক তছরূপ, পশু কল্যাণের গাফিলতির অভিযোগ রয়েছে এই বান্তারার বিরুদ্ধে। বান্তারার পক্ষ থেকে যদিও দাবি করা হয়েছিল তারা সম্পূর্ণ আইন মাফিক কাজ করছে, স্বচ্ছ তদন্তে পূর্ণ সহযোগিতা পর্যন্ত তারা করবে, তবুও প্রশ্ন থেকেই যায়। তার কারণ হাতি মাধুরী, যাকে নিয়েই ঘিরে নতুন করে তৈরি হয়েছে আইনি জটিলতা। এবং এ বিষয় নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একাধিক পর্যবেক্ষণ দিয়েছে। অন্যদিকে কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে উঠছে ভয়াবহ একটা অভিযোগ। একটি স্বেচ্ছাসেবী সংস্থা 2023 এবং 24 অর্থবর্ষে যেখানে প্রাণীর সংখ্যা ছিল 672, সেখানে 2024 এবং 25 সালের অর্থবর্ষে দাঁড়িয়েছে 351, অর্থাৎ নিখোঁজ হয়ে গিয়েছে 321টি প্রাণী। প্রশ্ন, এত প্রাণী কোথায় গেল? যদিও মামলাকারীদের মত গত 3 দশক ধরে চলছে এমন গরমিল। আদালতের কাছে তাদের আবেদন বিগত 10 বছরের যে হিসেব তা খতিয়ে দেখা হোক। এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রতিনিধি দল তারা কলকাতায় এসেছেন এবং তারা পুরো বিষয়টা খতিয়ে দেখেছেন। এটা হয়তো গরমিল, কোনো উদ্দেশ্য প্রণোদিত ভুল নয়, কিন্তু প্রশ্ন থেকে যায় এই ভুলের পেছনে জমি বিক্রি না পাচারের কোন গোপন ছক লুকিয়ে রয়েছে, সেটাই এখন তদন্তের বিষয়। পশুদের জীবনের যে তাদেরকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা চলছে, যেভাবে পাচার হয়ে যাচ্ছে দিনে দুপুরে, সেটা নিয়েও কিন্তু চিন্তিত কলকাতা হাইকোর্ট। ধনকুবের পরিবার দ্বারা পরিচালিত চিড়িয়াখানা হোক বা সরকারি তত্ত্বাবধানে থাকা শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান, প্রাণীর অধিকার, প্রাণীর নিরপেক্ষতা এবং জনস্বার্থে যেভাবে তারা অবহেলিত হচ্ছে তা নিয়ে একাধিক পর্যবেক্ষণ। চিড়িয়াখানাগুলিতে কিভাবে পশু সংরক্ষণ আসল উদ্দেশ্য মূলত এখানে বিলাসবহুল প্রদর্শনীর পরিণত হচ্ছে, এমনটা অভিযোগ। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট কড়া নজর এখন দুই প্রতিষ্ঠানের ওপর। সত্যি কি প্রাণীরা সংরক্ষিত হচ্ছে? তারা কি সুরক্ষিত, নাকি বৃহৎ কর্পোরেট প্রশাসনিক গাফিলতির বলি হচ্ছে বাকহীন জীবেরা? আলো আধারিতে একের পর এক পশু চুরি হয়ে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানা থেকে। এই মারাত্মক অভিযোগ শুধু নয়, ভারতের ধনকুবের আম্বানির পুত্র যে চিড়িয়াখানা বান্তারা, সেখানেও কিন্তু একাধিক অভিযোগ উঠে এসছে। এবং এই চিড়িয়াখানাগুলো তাহলে একটা ব্যবসায়িক জায়গা হয়ে গেছে,
এর পেছনে কি রহস্য আছে, কারা যুক্ত রয়েছে, চোরাচালান কারা করছে, এই সমস্ত বিষয় জানতে অবশ্যই নজর রাখুন পরবর্তী এপিসোডে।